আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আপনাদের সামনে আলোচনা করব তাবিজ দেওয়ার ব্যাপারে। তাবিজ দেওয়া ইসলামের শরীয়তে জায়েজ আছে কি না, এই ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। তাবিজ দেওয়া ইসলামের শরীয়তে জায়েজ আছে। ঝাড়ফুঁক দেওয়া শরীয়তে যেরকমভাবে সমস্ত আলিম ওলামায়ে কেরামগণ সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এখন পর্যন্ত জমির ওলামায়ে কেরামগণ এবং হক্কানি মুহাক্কিক আলিম ওলামাগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামাগণ সবাই সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেছেন যে ঝাড়ফুঁক যেভাবে দেওয়া জায়েজ আছে অনুরূপভাবে তাবিজ দেওয়াও জায়েজ আছে। কিন্তু পাঁচটা যে শর্ত যেগুলো ঝাড়ফুঁকের মধ্যে বলছিলাম, ওই সমস্ত শর্ত যদি পাওয়া যায় তাহলে তাবিজ দেওয়া জায়েজ আছে। কীগুলো শর্ত আর একবার আমি একটু স্মরণ করে দিই। যেমন যে তাবিজের মধ্যে সব কিছু এটা বিশ্বাস না করা, মানে অর্থ বোঝা যাচ্ছে না এমন কোনো শব্দ দেওয়া তাবিজ না লেখা, তারপর আপনার আরবি ভাষায় হওয়া, এরকম যে পাঁচটা যে কয়েকটা যে আসলো শর্ত, এগুলো আপনার মনের মধ্যে খেয়াল রাখতে হবে, তাহলে তাবিজ দেওয়া যাবে। কিন্তু বর্তমান যুগের আহলে হাদিস যারা দাবিদার, তারা তাবিজ দেওয়াকে জায়েজ মনে করে না। তারা এটাকে শিরক বলে, কিন্তু প্রকৃতপক্ষে তাবিজ দেওয়া জায়েজ। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে এবং আকাবিদের কর্ম দ্বারা প্রমাণিত আছে। হাদিসের মধ্যে যেমন মুসানিব ইবনে আবি শাইবার মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, কিতাবের মধ্যে আবু দাউদ কিতাবের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবুজ বাচ্চাদেরকে তাবিজ দিতেন, লিখে তাবিজ দিতেন। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি যে সমস্ত গর্ভবতী মহিলা বাচ্চা হওয়ার সময় খুব কষ্ট হয়, তাদের কষ্টকে লাঘব করার জন্য, হালকা হওয়ার জন্য তিনি তাবিজ লিখে দিতেন, এটা প্রমাণিত আছে। এরকমভাবে মোহাম্মদ বিন সিরিন মুজাহিদ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাই, তারপর ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও তাবিজ দিতেন, এটা হাদিসে প্রমাণিত আছে, কিতাবের মধ্যে প্রমাণিত আছে। আর বর্তমান যুগের বাংলাদেশে যারা আহলে হাদিস দাবিদার, তারা যে সমস্ত কথার ভিত্তিতে তাবিজ দেওয়াকে হারাম বা শিরক বলে, তাদের দলিল হলো কোরআন কারিমের আয়াত সূরায়ে ইউনুস 11 নম্বর পারার মধ্যে আছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদি। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ যদি কারো মন্দ চান কেউ তা হঠাৎ দিতে পারবে না, এবং আল্লাহ যাকে ভালো কিছু দিবেন, ভালো দেন, তাকে রদ করতে কেউ পারবে না। তারপর সূরা মাইদার মধ্যে একটা আয়াত আছে যে ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর উপর তোমরা ভরসা করো যদি বিশ্বাসী হয়ে থাকো। এই সমস্ত আয়াত দ্বারা তারা প্রমাণ দেয়। আসলে প্রকৃতপক্ষে তাদের এই আয়াতের দ্বারা প্রমাণই হয় না, কারণ এটা শুধু তাবিজের ক্ষেত্রে যে তারা প্রযোজ্য করছিল, তাবিজের ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে। এটা শুধু আহলে হাদিস যারা দাবিদার তারা শুধু নয়, সমস্ত আলিম ওলামায়ে কেরাম সমস্ত ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে একমত, শুধু তাবিজের ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে। যে যদি কেউ বিশ্বাস রাখে ওই বস্তুর উপরই প্রকৃতপক্ষে বস্তু সব কিছু করেনওয়ালা, তাহলে এটা করা যাবে না। যেমন কেউ অসুস্থ ব্যক্তি ওষুধ খায়, ওষুধ খাওয়ার সময় যদি বলে দেবে ওষুধই সব কিছু, সৃষ্টিকর্তা এর মধ্যে কোনো হাত নেই, এই সমস্ত তার দাবিদার করবে, তাতে ওষুধ খাওয়াটা তার জন্য হারাম হবে। এর সর্বক্ষেত্রে, শুধু তাবিজের ক্ষেত্রে হলে সর্বক্ষেত্রেই বস্তুর উপর যাই বিশ্বাস পরিপূর্ণ রাখবে, এটা করা হারাম। এই জন্য আমরা বলবো তাদের এই দলিলটা শুধু অনর্থক দলিল। এটা অনর্থক দলিল এই জন্য যে আহলে হাদিসের যারা দাবিদার, তারা যাদেরকে মডেল হিসাবে মান্য করে বা দাবিদার করে, আমরা তাদের মডেল, যেমন মধ্যযুগের একজন বিখ্যাত আলিম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, যারা আহলে হাদিসরা তাদেরকে পীর মনে করেন, তাদের পথে চলে বলে দাবি করে, তিনি কিন্তু আপনার ফতুয়া ইবনে তাইমিয়ার মধ্যে 19 নম্বর খণ্ডর মধ্যে 64 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে তা আল্লাহ তাআলা জিকির লেখা এবং তা ধুয়ে পান করানো জায়েজ, উনি বলছেন, দেখে নেবেন। এবং আহলে হাদিসেরা যাকে ইমাম হিসাবে আরেকজনকে মানে, যে আল্লামা শাওকানি রহমতুল্লাহ, উনি বলছেন যে সমস্ত ফকিহগণ তাবিজ দেওয়াকে একমত পোষণ করছেন। তাহলে যদি তাবিজ দেওয়া হারামই হতো, তাহলে তাহারা কিন্তু এই কথা বলতো না। তাদের জ্ঞান আর আমাদের জ্ঞান কি এক? আমাদের জ্ঞান বা বর্তমান আহলে হাদিসের জ্ঞান তো তাদের জ্ঞানের প্রশংসার যোগ্য নয়।
কোরআনুল কারীমের এইরকম স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও তারা কি কোরআনুল কারীমের আয়াতেরকে দ্বিমত পোষণ করবে? কখনোই করবে না। এর দ্বারা প্রমাণিত হয়ে বোঝা যায় যে এখানে কোরআন কারীমের যে আয়াতটা আছে এটা শুধু তাবিজের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সর্বক্ষেত্রে প্রযোজ্য। আর সর্বক্ষেত্রে প্রযোজ্য, এই জন্য এখানে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। যদি এই আয়াতে কারিমা যদি তাবিজের ক্ষেত্রে প্রযোজ্য হতো তাহলে অবশ্যই যারা স্বর্ণযুগের মানুষ তারা অবশ্যই কেউ না কেউ এই ব্যাপারে দ্বিমত পোষণ করতো, অথচ কোনো ওলামায়ে কেরামের তাবিজের ব্যাপারে কোনো দ্বিমত পোষণ নেই। বর্তমান আহলে হাদিস যারা বর্তমান বাংলাদেশে আছে এরা আসলে প্রকৃতপক্ষে কোনো আহলে হাদিস নয়। সৌদি আরবে যারা আহলে হাদিস আছে, কোরআন হাদিসের পথ অনুযায়ী চলেন, তাদেরকে সালাফি বলা হয়, তারা এই ব্যাপারেও কোনো দ্বিমত পোষণ করেন না। শুধু আমাদের আহলে হাদিস বাংলাদেশে তারা দ্বিমত পোষণ করে। তার দ্বিমত পোষণ করার মধ্যে আর একটা উদ্দেশ্য হলো তারা একটা বিষয়ে দ্বিমত পোষণ করে সাধারণ মানুষের কাছে প্রকাশ করতে চাচ্ছে যে আমরা একটা দল আছি, যারা হক দলের সাথেও আমরা প্রতিবাদ করতে পারি, আলেম ওলামার সাথে, এইরকম একটা হতে পারে। তাছাড়া আমরা দেখতেছি যে তাবিজ দেওয়ার ব্যাপারে কোনো দ্বিমত পোষণ নাই। এই বাংলাদেশে কিছু আহলে হাদিসের মতামত অনুসরণ করে কিছু জেনারেল ভাইরা এমনভাবে তাদের মনের মধ্যে গেঁথে গেছে একটা বিশ্বাস যে তাবিজ দেওয়া শিরক। কিন্তু তাবিজ দেওয়া শিরক নয়। তাবিজ দেওয়া যে 5টা শর্ত থাকে তাবিজের শিরক নয়। যদি তাবিজের মধ্যে 5টার মধ্যে একটাই দেওয়া ছিল যে যদি তাবিজের মধ্যে কুফরি কিছু লেখা হয় তাহলে শিরক। আর যদি আমি কোরআনের আয়াত লিখি বা অন্য কিছু ভালো কিছু লিখি যেগুলো হাদিসে প্রমাণিত আছে সেগুলো লিখে কোনো শিরক হবে না, নির্দ্বিধায়। রহল মোস্তাদের হাকিমের মধ্যে যে একটা হাদিস আদিল পেশ করে যে যে তাবিজ লটকালো সে তার দেখি তাকে অর্পণ করা হবে, অর্থাৎ শিরক। কিন্তু এটা কোন কথা বলা আছে যেটা শিরকি কিছু লেখা হয়, লিখলে সেটা হারাম। এটা তো সর্বসম্মত সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন যে তাবিজের যদি কুফরি কিছু লাগে সেটা হারাম। এই জন্য অযথা না বুঝে সমাজের ফিতনা করা থেকে আমি দূরে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক সহি বুঝদান করুক। সর্বসম্মত কথা এটাই হলো যে তাবিজ দেওয়া যাবে, শরীয়ত সম্মত যেগুলো শর্ত আছে এটা শর্ত মেনে চললে তাবিজ দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করুক। সকলে ভালো প্রত্যাশা করে আমি ভিডিও শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।